আজ ঐতিহাসিক 17 মে বাঙালি এই যে ভাগ্য পরিবর্তন সূচনা হয়েছিল বাংলাদেশের যে বাঙালি আমাদের দেশের যে অবকাঠামো উন্নয়নের জন্য যে কাজ হচ্ছে, যার হাত ধরে আজকের আদম্য উন্নয়ন এবং অগ্রগতি হচ্ছে, সে দেশ এগিয়ে যাচ্ছে। সেই দেশ এগিয়ে নেওয়ার সেই যে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার যে আদম্য উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে নেওয়ার যে আমাদের বঙ্গবন্ধু, আমাদের কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস 1981 সালে আজকের এই দিনে উনি এসেছিলেন মানুষের কল্যাণে, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঘুরে দাঁড়ানোর যে বাংলাদেশ, আরেকটা বাংলাদেশ শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনে যে পিতাকে হারিয়ে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই এই ভালোবাসা, আন্তরিকতা আজ সেই ঐতিহাসিক যে 1981 সালে যে স্বদেশ প্রত্যাবর্তন, তো বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা যে 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা দেখতে পাচ্ছি। এই পিতা হাত ধরে যে কন্যা যে দেশপ্রেমে জেগে উঠেছিল, সেই দেশপ্রেমে এই যে জেগে ওঠা যে আমরা বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম কর্ণফুলী নদীতে দেখতে পাচ্ছি। তারপর এই যে পানি নিচ দিয়ে যে টানেল, তারপরে এই যে রাস্তার মাঝখানে পিলার উপর দিয়ে যে মেট্রো রেল, সেটি দেখতে পাচ্ছি। আমাদের যে পারমাণবিক আমরা শক্তিতে রূপান্তরিত হয়েছি, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা পেয়েছি, এবং আমাদের যে পদ্মা সেতুতে যে আমরা ব্রিজ দেখতে পাচ্ছি। এভাবে আসলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি কাজ করছেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এই যে আমাদের আগেও অনেকে ভ্যাট ট্যাক্স, রেমিটেন্স, এগুলো অবকাঠামো তৈরি করেনি, কিন্তু দেখা যেত যে দেশে আমাদের অনেক রাজস্ব থাকতো, আমাদের রেমিটেন্স থাকতো, আমাদের রিজার্ভ থাকতো, কিন্তু এগুলো কাজ হয়নি। এখন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাত ধরে সেই রিজার্ভ, আমাদের যে ভ্যাট ট্যাক্স, রাজস্ব, এগুলো মানুষ দিচ্ছে, দেশকে ভালোবেসে দিচ্ছে। সেগুলো দিয়ে যে দেশে অবকাঠামো ডেভেলপমেন্ট তৈরি করা হচ্ছে, এই জন্য আসলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের দোয়া করা উচিত। যে শেখ হাসিনার জননন্দিত নেত্রী, আমাদের শাশ্বত ফিনিক্স পাখি, তুমি অগ্নি স্নানে সূচি হয়ে বারবার আসো, তুমি ভূমি কন্যা, তুমি প্রিয় মাতৃভূমি। আজ সেই ঐতিহাসিক 17 মে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে পাচ্ছি। আর এটি প্রকাশনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুল সোবহান গোলাপ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম কর্তৃক প্রকাশিত আমরা দেখতে পাচ্ছি। আসলে দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবেসে আমরা কাজ করতে হবে। কাজ করার মাধ্যমে আমরা দেশকে ভালোভাবে এগিয়ে নিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আসলে দোয়া করা উচিত। উনি যতদিন আছে ভালো আছেন, সুস্থ আছেন, আমাদের দেশের মানুষকে নিয়ে কাজ করছেন। আর দেশপ্রেমী প্রশাসনের মধ্যে দেশপ্রেমে জাগিয়েছেন, যার কারণে দেশে অবকাঠামো উন্নয়নগুলো কাজ করার জন্য আমাদের দেশপ্রেমী প্রশাসন এগিয়ে এসেছে বিধায় আমরা এই কাজগুলো করতে পেরেছি, এবং মানুষের মধ্যে দেশপ্রেম জেগেছে বিধায় রেমিটেন্স, ভ্যাট ট্যাক্স এবং রিজার্ভ বৃদ্ধির জন্য সকলে কাজ করছে। যদিও এখন দেশে আন্তর্জাতিক বিশ্বে আপনার যুদ্ধ খেলা হচ্ছে, ইউক্রেন, রাশিয়া এবং ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে হচ্ছে। তারপরে আমরা আরও দেখতে পাচ্ছি করোনা মহামারী, এত কিছুর পরও মানুষকে ভর্তুকি দিয়ে ভালোবেসে মানুষের প্রতি, মানুষের বেঁচে থাকার প্রতি, এই যে দেশে অবকাঠামো তৈরি করার জন্য ভর্তুকি দিয়ে যে দেশে একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন। অনেকে কিন্তু ভ্যাট ট্যাক্স দেন না, দেশ বিরোধী যারা, বিদেশি শক্তি সহযোগিতা যারা, তারা ভ্যাট ট্যাক্স ঠিকভাবে দেন না, দেশে অবকাঠামো তৈরিতে অনেকে বাধা তৈরি করছেন, বিঘ্ন তৈরি করছেন, তারপরও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একমাত্র বঙ্গবন্ধু সেই এই সোনার বাংলা গড়ার পথে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তো এই যে আসলে আমরা দেশকে ভালোবাসতে হবে, দেশের জাতীয় কল্যাণে কাজ করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশকে আমরা যদি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কাজ না করি, তাহলে এটা তো অন্য কেউ করবে না, এটা এসে কেউ করে দিবে না। তাহলে সুতরাং আমরা দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাবো, এই আশা প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। দেশমেয় বাংলাদেশ। আপনাদের চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আপনারা যে ভালো কমেন্ট করবেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে আমরা চেষ্টা করব যে উপহার ও পুরস্কার দেওয়ার জন্য। সে আপনাদের এই নম্বরটি বা আপনাদের স্থানটি, নামটি এটি উল্লেখ করে দিবেন। আপনাদের সেই ইয়ার উপরে ভিত্তি করে আমরা আপনাদেরকে চেষ্টা করব যে একটা উপহার পুরস্কার দেওয়ার জন্য। তো আমাদের কমেন্ট করবেন, সেই কমেন্ট করার পর তা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালোভাবে কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে আমরা দেশকে ভালোবাসবো, দেশের জাতীয় কল্যাণে কাজ করবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো, এই আশা প্রত্যাশা এখান থেকে বিদায়। আমরা আছি, আপনারা থাকবেন। আজকে হচ্ছে সেই ঐতিহাসিক 17 মে বাংলাদেশের ও বাঙালি ভাগ্য পরিবর্তনের সূচনা হয়েছিল। সেই 17 মে স্থান থেকে আপনাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, উনি যাতে আমাদের মধ্যে আরও অনেক দিন থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের প্রশাসনের সহযোগিতায়, দেশপ্রেমী প্রশাসন এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের মধ্যে দেশপ্রেম জেগেছে, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের অবকাঠামো উন্নয়ন হচ্ছে। দেশে অবকাঠামো উন্নয়ন হচ্ছে, এই অবকাঠামো উন্নয়নের জন্য সকলে সহযোগিতা করব, দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশপ্রেমে ভালোবাসবো, দেশকে ভালোবেসে দেশপ্রেমে জেগে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা এখান থেকে। সবাইকে ধন্যবাদ। দেশকে ভালোবাসবো, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থতা কামনা করব, আওয়ামী লীগের নেতাকর্মীদের সুস্থতা এবং দেশপ্রেমিক প্রশাসনের সুস্থতা কামনা করে দোয়া করব। তারা যতদিন আছে তোমার হাতে বাংলাদেশের পতাকা, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। যতদিন তোমার হাতে আছে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। মানে শেখ হাসিনা এবং প্রশাসন, আমাদের দেশপ্রেমিক প্রশাসন, যতদিন আওয়ামী লীগের হাতে দেশ আছে, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। আমরা উন্নয়ন অবকাঠামো পাবো, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কাজগুলো হচ্ছে, সে কাজগুলো আরও হবে। আর সকলে দেশকে ভালোবাসবো, ভ্যাট, ট্যাক্স, রেমিটেন্স বৈধভাবে দিয়ে দেশের রিজার্ভ বৃদ্ধিতে সকলে সহযোগিতা করব, দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশপ্রেমে কাজ করব, দেশ ও জাতীয় কল্যাণে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব, এই প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। দেশপ্রেমে বাংলাদেশ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিও ফেসবুকে, আর এখান থেকে বিদায়। সবাইকে ধন্যবাদ।